তো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে যে 2022 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রাইমারি টেট পরীক্ষায় পাস করে আছেন তাদের জন্য খুব বড় একটা খুশির খবর। তো আজকের যে আলোচ্য বিষয়গুলি হবে সেটা হচ্ছে যে এই যে ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি কতগুলো থাকতে পারে এবং টোটাল যে ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিযোগী তাদের সংখ্যা কত হতে পারে এবং কবে নাগাদ এই প্রাইমারি ইন্টারভিউটা শুরু হবে এবং এক্ষেত্রে কারা কারা যোগ্য অর্থাৎ এই ইন্টারভিউ প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন এবং কারা কারা পারবেন না, পুরো বিষয়টা ইন ডিটেলস আমি আলোচনা করতে চলেছি। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও শেষে আমি একটু জাস্ট আলোচনা করব এই যে ইন্টারভিউয়ের কিভাবে প্রিপারেশন নেবেন বা এই সমস্ত বিষয়ে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এই সম্বন্ধে অবগত আছেন যে 2020-22 যে ডিএলএড ব্যাচ তাদের একটা মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে, এবং এই মাসে শুনানি হয়েছিল এবং পরবর্তী শুনানি হচ্ছে জুন মাসে। তো জুন মাসে শুনানি হওয়ার পর আশা করছি একটা ফাইনাল জাজমেন্ট চলে আসবে এবং এই ফাইনাল জাজমেন্ট আসার পরেই কিন্তু পর্ষদ শুরু করবে 2022 সালের টেট পাস ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া সেটা। তো পর্ষদের এখন যে মোটিভেশন জানা যাচ্ছে, তো পর্ষদ চাইছে যে এই কেসটা মিটে যাওয়ার পর তারা প্রত্যেকটি জেলার ডিআই মারফত সেই জেলার ক্যাটাগরি ওয়াইজ একটা ভ্যাকান্সি সংগ্রহ করবে এবং সমস্ত জেলার ভ্যাকান্সিকে যোগ করে একটা টোটাল ভ্যাকান্সি তৈরি হবে এবং সেই ভ্যাকান্সির ভিত্তিতে একটা খসড়া তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই খসড়াটি পশ্চিমবঙ্গের যে অর্থ দপ্তর বা অর্থ দপ্তরের কাছে পাঠানো হবে এবং সেখানে সেটা রিচেক হওয়ার পর এবং ভেরিফাই হওয়ার পর এবং সেটা পারমিট হওয়ার পর এবং পাস হওয়ার পর সেটা চলে যাবে বিকাশ ভবনে এবং বিকাশ ভবনে এটা পাস হওয়ার পর তখন কিন্তু পর্ষদ একটা বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করবে এবং তারপর শুরু হবে 2022 সালের টেট পাসদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। এখন এই ইন্টারভিউ প্রক্রিয়ায় কারা কারা যোগ্য নয় অর্থাৎ কারা কারা অংশগ্রহণ করতে পারবেন না সেটা একটু দেখে নেওয়া যাক। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 সালে বা তার আগে প্রাইমারি টেট পরীক্ষায় পাস করে আছেন কিন্তু যাদের শুধুমাত্র বিএড ডিগ্রি আছে, কোনো ডিএলএড ডিগ্রি নেই, তারা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে বা জাজমেন্ট অনুসারে কিন্তু তারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং 2 নম্বর হচ্ছে যে যারা এনআইওএস থেকে ডিস্টেন্স মোডে বা এনআইওএস থেকে মানে যে ডিএলএড ডিগ্রি কমপ্লিট করেছেন বা সার্টিফিকেট আছে তারাও কিন্তু এই যে ইন্টারভিউ প্রক্রিয়া তাতে কিন্তু অংশগ্রহণ করতে পারছেন না। এবং 2020-22 সেশনে যারা ডিএলএড কমপ্লিট করেছেন মার্কশিট এবং সার্টিফিকেট আছে তারা অংশগ্রহণ করতে পারবেন। সে সঙ্গে জানিয়ে রাখি 2021-23 সেশনে যারা ডিএলএড করেছেন, যাদের মানে যে ফাইনাল পরীক্ষা সেকেন্ড ইয়ারের পরীক্ষা হয়ে গেছে এবং মার্কশিটটা হাতে পেয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু 2022-24 সেশনে যারা ডিএলএড করছেন কিন্তু মানে টেট পাস করে আছেন অর্থাৎ 2022 সালে অ্যাপ্লাই করার সময় তারা অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করেছিলেন, টেট পাস করে আছেন কিন্তু তাদের সেশনটা এখনো শেষ হয়নি অর্থাৎ 24 সালে যে ফাইনাল মার্কশিট আপনাদের আসার কথা সেই ফাইনাল মার্কশিট আসেনি বা পরীক্ষা হয়নি, তারা কিন্তু অর্থাৎ 2022-24 সেশনের ক্যান্ডিডেটরা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। তো এখন ব্যাপার হচ্ছে যে মোটামুটি তাহলে ক্যান্ডিডেট কত হতে পারে। তো ক্যান্ডিডেট যদি হিসাব করি তাহলে বিএডরা বাদ গেল, সে সঙ্গে এনআইওএসরা বাদ গেল এবং 2022-24 সেশনে যারা ডিএলএড এখন করছেন কমপ্লিট হয়নি তারা বাদ গেল। তো এগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকলো 2020-22 এবং 2021-23 সেশনের যে সমস্ত ডিএলএড টেট পাসরা আছেন তারা এবং 2014 সালের বা 17 সালের যদি কিছু থেকে থাকেন তারা। তো সেগুলো টোটাল যদি মোটামুটি উপর একটা হিসাব করা হয় তাহলে মোটামুটি ক্যান্ডিডেটের সংখ্যা হতে পারে প্রায় 40,000-এর কাছাকাছি এবং ভ্যাকান্সির কথা যদি হিসাব করা হয় তাহলে ভ্যাকান্সি থাকতে পারে প্রায় 20,000-22,000। তাহলে কি হলো, তাহলে 1:2 অনুপাতে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে অর্থাৎ একটি পদের জন্য 2 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুব সুবর্ণ সুযোগ আপনাদের হাতে রয়েছে, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। হাতের সময় খুব কম, যেহেতু মানে শোনা যাচ্ছে প্রায় আগস্ট মাসের শেষের দিকেই এই ইন্টারভিউয়ের প্রক্রিয়াটা শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে হাতের সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে সঠিক গাইডেন্স এবং সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে ইন্টারভিউটা খুব সহজে ক্র্যাক করবেন বা পাস করে যাবেন বা উত্তীর্ণ হবেন সেই বিষয়ে খুঁটিনাটি যে ট্রিক্স টেকনিক্সগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব এবং
ডেমোটা কিভাবে দেবেন সেই ডেমো ক্লাস একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোর্ডে আমি দেখাবো এবং আমার জীবনের যে প্রথম ইন্টারভিউ, প্রাইমারি ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ে কিভাবে আমি সফল হই তার একটা গল্প আপনাদেরকে শোনাবো এবং ইন্টারভিউ আপনারা কি কি করবেন, কি কি করবেন না সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আপলোড করব এবং ইন্টারভিউয়ের যে সমস্ত প্রশ্নগুলো, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তৈরি করে যেতে হয়, সে সমস্ত প্রশ্নগুলো পিডিএফ আকারে আমি একটা বই আকারে তৈরি করব এবং সেগুলো, সেই পিডিএফ বুকটা আপনারা পেয়ে যাবেন আমার যে চ্যানেলের ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে আপনার টেলিগ্রাম মানে যে গ্রুপে বা অ্যাড হয়ে ফ্রি অফ কস্টে কিন্তু আপনারা পুরো বুকটা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন।